আচ্ছা, আমরা প্রথমত সাফিক্স এন্ড হচ্ছে যে প্রিফিক্স, এই দুইটি শব্দ যেহেতু আমাদের কাছে নতুন, আমরা প্রথমত হচ্ছে যে এই শব্দগুলোর পরিচয় একটু আমরা সম্পর্কে একটু জানি, যে মূলত আসলে এই শব্দগুলোকে কি বলে। আচ্ছা, আচ্ছা, প্রিফিক্স, সাফিক্স শব্দের অর্থ বলতে পারবা তুমি? সাফিক্স কাকে বলে? সাফিক্স হলো এমন বর্ণ বা বর্ণ সমষ্টি যা কোনো মূল শব্দের রুট ওয়ার্ড পরে শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। আচ্ছা শুনো, তুমি তো এটি সংজ্ঞা বলে ফেললা। আমি জানতে চাচ্ছি যে আসলে সাফিক্স শব্দের অর্থ কি, মানে সাফিক্স বলতে কি বোঝায়? স্যার, এটা তো বলতে পারছি না। আচ্ছা, রুকাইয়া তুমি বলতে পারবা? স্যার, এটা আমি বলতে পারছি না ঠিক মতো। ঠিক মতো বলতে পারছো না? জি স্যার, এটা জানা নেই আমার সঠিকটা। ঠিকটা জানা নেই। আচ্ছা, সাফিক্স শব্দের অর্থ হচ্ছে প্রত্যয়। কি বলো তো? প্রত্যয়। 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 সাফিক্স শব্দের অর্থ কি? প্রত্যয়। প্রত্যয়। আচ্ছা, আর প্রিফিক্স শব্দের অর্থ কি? প্রিফিক্স শব্দের অর্থ কি বলো তো? স্যার, জানা নেই। প্রিফিক্স শব্দের অর্থ হচ্ছে উপসর্গ। কি বলো তো? উপসর্গ। উপসর্গ, ঠিক আছে। তো এই শব্দগুলো মূলত কোথা থেকে আসলো? মূলত প্রিফিক্স এবং সাফিক্স মানে কি কাজে লাগে, ঠিক আছে, এবং এগুলোর কোথায় ব্যবহার হয়? প্রিফিক্স এবং সাফিক্স এটা যদি হচ্ছে যে আমরা শিখতে চাই, তাহলে মূলত আমাদের আরেকটু ব্যাক করে পিছনে যেতে হবে, ঠিক আছে। কিরকম ব্যাক করে পিছনে যেতে হবে? সেটা হচ্ছে এগুলোকে আমরা বলতে পারি অ্যাফেক্স। অ্যাফেক্স শব্দের অর্থ তোমরা জানো? অ্যাফেক্স কি বা নো অ্যাফেক্স, স্যার। অ্যাফেক্স নো সম্পর্কে স্যার। কোনো ধারণা আছে? অ্যাফেক্স কি? নো স্যার। নো। স্যার, এটা আমার কাছে নতুন ওয়ার্ড, জানা নেই এটা। আচ্ছা, এটা তোমাদের কাছে নতুন ওয়ার্ড, তাই তো? আচ্ছা, ঠিক জি আছে, স্যার। যেহেতু টপিকসটাই নতুন, সেহেতু নতুন হতেই পারে, তাই তো? এটা কোনো জি ব্যাপার না। স্যার। এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তো আমরা তাহলে এই শব্দ দুটির আর একটু যদি আমরা মানে হচ্ছে বিশ্লেষণ করে পড়ি, সেটাকে আমরা এই শব্দটা দিয়ে শুরু করতে পারি, সেটা হচ্ছে অ্যাফেক্স। অ্যাফেক্স, ঠিক আছে। অ্যাফেক্স, অ্যাফেক্স, অ্যাফেক্স হচ্ছে যে দুই ভাগে বিভক্ত। অ্যাফেক্স থেকে আসতেছে কি দেখো, অ্যাফেক্স থেকে আসতেছে একটি হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স, আর একটি হচ্ছে সাফিক্স। বুঝতে পেরেছো? জি স্যার। জি। একটি হচ্ছে প্রিফিক্স আর একটি হচ্ছে সাফিক্স। সাফিক্স। আচ্ছা, এখন আমরা দেখব যে প্রিফিক্স কাকে বলে, প্রিফিক্স আমরা কাকে বলবো, ঠিক আছে। প্রিফিক্স আমরা কাকে বলবো দেখো। বলো তো, আমরা প্রিফিক্স কাকে বলবো? প্রিফিক্স কাকে বলে? হলো এমন অংশ যা মূল শব্দের আগে বা শুরুতে যোগ হয়। আচ্ছা, শোনো, মানে দেখো, যে সকল, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণ একটি বর্ণ হতে পারে অথবা কি হতে পারে, বর্ণ সমষ্টি মানে একাধিক বর্ণ থাকতে পারে।
সমষ্টি মূল মূল শব্দের আগে বসে আচ্ছা, দাঁড়াও, এখানে আমরা একটা কাজ করি, আমরা ডিরেক্টলি আমরা একটা নোট ওপেন করি, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে, সহজে আমরা পড়তে পারবো। দেখো, আচ্ছা আমি একটু বড় করে নিই। দেখো, তাহলে দেখো এখানে আমরা আমরা প্রিফিক্স কাকে বলবো? কোন শব্দের আগে বা পূর্বে, একই কথা, যে বর্ণ বা বর্ণ সমষ্টি বসে তাকে কি বলে? প্রিফিক্স বলে। প্রিফিক্স বলে। প্রিফিক্স বলে। আচ্ছা, এখানে দেখো কতগুলো মানে প্রিফিক্স দেওয়া আছে, কি কি? যেমন ডিস, ইম, ইম, নন, আন, ইন, এন, বি, ঠিক আছে? এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রিফিক্স। বুঝতে পেরেছো? প্রিফিক্স। আচ্ছা, এই জি প্রিফিক্স স্যার। এই প্রিফিক্স গুলো কোথায় বসে? এই প্রিফিক্স গুলো কোথায় বসে? এই প্রিফিক্স গুলো মূল শব্দের, কোন মূল শব্দের আগে বসে। কোন মূল শব্দের কোথায় বসে? আগে। আগে বসে। কোন মূল শব্দের আগে বসে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখো, এগুলোকে, এই প্রিফিক্স গুলোকে আমরা কখনোই কোনো কি বলবো না, ওয়ার্ড বলবো না। কখনো কি বলবো না বলো? ওয়ার্ড বলবো না। এগুলো হচ্ছে কি বর্ণ অথবা বর্ণ সমষ্টি, এগুলোর কিন্তু কোনো অর্থ নেই। অর্থ আছে? ডিস এর কোনো অর্থ আছে? ডিস নো স্যার। বা ইম এর কোনো অর্থ আছে? নো স্যার। তার মানে এগুলো কোনো ওয়ার্ড না, এগুলো কোনো শব্দ না, ঠিক আছে? মানে এগুলো কি তাহলে একটা শব্দের অংশ, একটা শব্দের অংশ। অংশ। আচ্ছা, এই শব্দাংশগুলো, এই শব্দের অংশগুলো মূল একটি শব্দের আগে অথবা পরে যোগ হয়। যদি আগে যোগ হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা প্রিফিক্স বলি। সেটাকে আমরা কি বলি? প্রিফিক্স। প্রিফিক্স বলি। আচ্ছা, এরপরে দেখো, মানে সাফিক্স আমরা কাকে বলবো? সাফিক্স আমরা কাকে বলবো? মূল শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে সাফিক্স বলে। মানে সংজ্ঞা দুইটা কাছাকাছি, একটা হচ্ছে আগে এবং একটা হচ্ছে পরে। বুঝতে পেরেছো? আচ্ছা, জি স্যার। তাহলে প্রিফিক্স এবং সাফিক্স এই ওয়ার্ড দুটো কোথা থেকে আসতেছে? এই ওয়ার্ড দুটো কোথা থেকে আসতেছে বলো তো? এফএক্স থেকে। অ্যাফেক্স থেকে। এই ওয়ার্ড দুটো কোথা থেকে আসতেছে? এই যে অ্যাফেক্স থেকে আসতেছে। দেখো, অ্যাফেক্স থেকে আসছে, এই ওয়ার্ড দুটো আসতেছে অ্যাফেক্স থেকে। আচ্ছা, তাহলে অ্যাফেক্স কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার, কি কি? প্রিফিক্স এন্ড সাফিক্স। প্রিফিক্স এন্ড সাফিক্স। আচ্ছা, প্রিফিক্স শব্দের অর্থ কি? যে প্রত্যয়। যে সব বর্ণ বা বর্ণ না, সমষ্টি অর্থ গুলো কি? অর্থ কি? এটা তো সংজ্ঞা হয়ে গেল। প্রত্যয়। উপসর্গ। আচ্ছা, এই হ্যাঁ। প্রত্যয়। আচ্ছা, উপ- মানে দেখো আমি এখানে লিখে দিয়েছি, দেখো প্রিফিক্স শব্দের অর্থ কি? প্রিফিক্স শব্দের অর্থ এই যে দেখো আমি এখানে কিন্তু লিখে দিয়েছি। উপসর্গ। প্রিফিক্স শব্দের অর্থ হচ্ছে উপসর্গ। প্রিফিক্স শব্দের অর্থ। উপসর্গ। আর সাফিক্স শব্দের অর্থ কি বলতো? সাফিক্স মানে প্রত্যয়। প্রত্যয়, সাফিক্স মানে প্রত্যয়, আর প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ। প্রিফিক্স মানে উপসর্গ, উপসর্গ মানে যেটা আগে বসে, যেটি আগে বসে। সাফিক্স হচ্ছে কি, যে প্রত্যয় যেটা পরে বসে। প্রত্যয় বাংলায় তোমরা একটু বড় ক্লাসে উঠলে দেখবা, প্রত্যয় আবার হচ্ছে যে এর শ্রেণী বিভাগ আছে, কৃত প্রত্যয় আছে, তদ্ধিত প্রত্যয় আছে, এগুলো বাংলার আলোচনা। এটা মোটামুটি বাংলা গ্রামারের সাথে রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আপাতত মনে রাখবো যে প্রিফিক্স শব্দের অর্থ হচ্ছে কি? উপসর্গ। উপসর্গ কোথায় বসে? মূল শব্দের আগে বসে। মূল শব্দের কোথায় বসে? আগে বসে। বুঝতে পেরেছো? আর সাফিক্স কোথায় বসে? সাফিক্স হচ্ছে প্রত্যয়। প্রত্যয় হচ্ছে কি? মূল শব্দের পরে বসে। মূল শব্দের পরে বসে, ঠিক আছে? মনে থাকবে এবার? আচ্ছা, জি এখন স্যার। এখন অ্যাফেক্স মানে অ্যাফেক্স দিয়ে আমরা কি বুঝবো? অ্যাফেক্স শব্দের অর্থ কি? অ্যাফেক্স শব্দের অর্থ কি বলো তো? অ্যাফিক্স। অ্যাফেক্স শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া।
জুড়ে দেওয়া, অথবা আমরা এটা বলতে পারি যোগ করে দেওয়া, যোগ করে দেওয়া। তাহলে অ্যাফেক্স শব্দের অর্থ কি? কোনো কিছুর সাথে কোনো কিছু জুড়ে দেওয়া, কোনো কিছুর সাথে কোনো কিছু জুড়ে দেওয়া, জুড়ে। ঠিক আছে, বা যোগ করে দেওয়া, বা যোগ করে দেওয়া, মনে থাকবে? জি স্যার। এই অ্যাফেক্স জুড়ে দেওয়া বা যোগ করা এটা দুই ভাবেই হতে পারে। মূল শব্দের আগেও হতে পারে, মূল শব্দ, মূল শব্দের আগেও আমরা কোনো কিছু যোগ করে দিতে পারি, এবং মূল শব্দের পরেও কোনো কিছু আমরা যোগ করে দিতে পারি। পারি না বলো তো? জি স্যার জি পারি। স্যার পারি। এই যে মূল শব্দের আগে অথবা এই মূল শব্দের পরে যে আমরা যোগ করে দিচ্ছি এটাই হচ্ছে অ্যাফেক্স। আর অ্যাফেক্স দুই প্রকার, একটা হচ্ছে প্রিফিক্স, যদি আগে যোগ করে দেই তাহলে হবে প্রিফিক্স, আর যদি আমরা মূল শব্দের পরে যোগ করে দেই তাহলে হবে সাফিক্স। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, যেহেতু শব্দগুলো নতুন এই জন্য শব্দগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, মানে প্রিফিক্স বলতে কি বোঝাচ্ছে? প্রিফিক্স কি? প্রিফিক্স হচ্ছে কোনো শব্দের আগে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে দেওয়া হয় সেটাকে প্রিফিক্স বলে। আর যেগুলোকে আমরা প্রিফিক্স বলতেছি, ডিস, ইম, ঠিক আছে, ডিস, ডিস, ইম, নন, আন, ইন, এরপরে বি, এগুলো মূলত কোনো ওয়ার্ড না, এগুলো মূলত কোনো কি শব্দ না। এগুলো কি? এগুলো হচ্ছে শব্দাংশ। এগুলোকে আমরা কি বলবো? অংশ। অংশ বলবো, মানে কোনো একটি শব্দের অংশ। এজন্যই যেহেতু এগুলো শব্দাংশ, সেহেতু এই এই শব্দাংশগুলোর কোনো অর্থ নেই, নিজস্ব কোনো অর্থ নেই, ঠিক আছে? এগুলো অন্য কোনো শব্দের আগে অথবা পরে যোগ হয়ে যে নতুন শব্দটি গঠিত হবে সেই শব্দের অর্থ থাকবে। ওকে? জি স্যার। ওকে। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি? জি জি স্যার স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা সাফিক্স, প্রিফিক্স এবং সাফিক্স খুব কাছাকাছি বিষয়, একটি আগে আর একটি হচ্ছে পরে। দেখো, সাফিক্স হিসেবে কোনগুলো শব্দ, বর্ণ বা বর্ণ সমষ্টি থাকবে? যেমন থাকবে ফুল, এলওয়াই, তারপর টিএইচ, আর, ইয়ার, এবিএলই, এল, ই, ঠিক আছে? এগুলো থাকবে কোথায়? এগুলো আমরা শব্দের শেষে যোগ করব, করে কি করব? সেটাকে আমরা নতুন একটা শব্দে রূপান্তর করব, সেই শব্দটার একটা অর্থ থাকবে, ঠিক আছে? এই যে আমরা পরে যোগ করলাম, শেষে যোগ করলাম, এজন্য এটাকে আমরা কি বলবো? সাফিক্স বলবো। বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে আমরা মূল শব্দ করতেছি, তাই না? এতক্ষণ থেকে মূল শব্দ নিয়ে আলোচনা হচ্ছে না? আচ্ছা, এখন মূল যে শব্দটা যেটা আমরা মানে থাকবে আমাদের, সেই শব্দগুলো কোথা থেকে আসবে? এই বিষয়ে কেউ বলতে পারবা মূল শব্দটা কোথা থেকে আসবে? স্যার একটা ভার্ব থেকে। মূল শব্দ, তাই তো? এই মূল শব্দটার উৎপত্তি কোথা থেকে হবে? একটা মূল শব্দ থাকবে, তারপরে তো আমরা সামনে যোগ করব, অথবা এর সাথে আমরা পিছনে যোগ করব। যদি সামনে যোগ করি সেটাকে আমরা কি বলবো? প্রিফিক্স। প্রিফিক্স। প্রিফিক্স শব্দের অর্থ প্রত্যয়। উপসর্গ, উপসর্গ। উপসর্গ। আর যদি আমরা পরে যোগ করি তাহলে কি হবে? সাফিক্স। সেটা হচ্ছে সাফিক্স। সাফিক্স মানে হচ্ছে কি? প্রত্যয়। হয়। সেটা হচ্ছে প্রত্যয়। আচ্ছা, এই যে মূল শব্দ, তো আমাদের বইয়ের মধ্যে যতগুলো শব্দ আছে, আমাদের বইয়ের মধ্যে যতগুলো শব্দ আছে। শব্দ আছে, সবগুলো সবগুলো শব্দই আমরা পার্টস অফ স্পিচ পড়েছিলাম, মনে পড়ে? জি স্যার পড়েছিলাম। আচ্ছা, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ পড়েছিলাম। আচ্ছা, পার্টস অফ স্পিচ কি? এটা হচ্ছে মানে বাক্যের মধ্যে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এই শব্দগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ, তাই নয়? জি স্যার। আচ্ছা, এই পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। এই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 8 প্রকার। আচ্ছা, 8 প্রকার। আচ্ছা, 8 প্রকারের মধ্যে আমি একটু লিখি। প্রথমত হচ্ছে নাউন, প্রোনাউন। ভার্ব, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব। কয়টি লিখেছি বলো তো? 4টি। কি? প্রোনাউন। আর কি কি বাকি থাকতেছে?
তিনটি। আর কয়টি কথা? কনজাংশন, কনজাংশন, প্রিপজিশন, ইন্টারজেকশন। কনজাংশন, প্রিপজিশন, প্রিপজিশন, ইন্টারজেকশন, ইন্টারজেকশন, ইন্টারজেকশন। আচ্ছা, আমরা পার্টস অফ স্পিচ গুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম, তাই তো? এখানে আমরা কয়টি লিখেছি বলো তো? আটটি। এখানে টোটাল 8টি লিখেছি, কিন্তু আমরা কয়টি কয়টি করে লিখেছি? 4টি 4টি করে লিখেছি, তাই না? আচ্ছা, শোনো, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে এই পার্টস অফ স্পিচ গুলো দুই ভাগে বিভক্ত, ঠিক আছে? এই পার্টস অফ স্পিচ গুলোকে, এই 4টা পার্টস অফ স্পিচ কে বলা হয় রুট ওয়ার্ড। কি বলা হয় বলো? রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড, অথবা আমরা এটাকে আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে বেস ওয়ার্ড। রুট ওয়ার্ড এবং বেস ওয়ার্ড একই কথা, তাই না? রুট ওয়ার্ড অথবা বেস ওয়ার্ড একই বিষয় না? জি স্যার। বেস ওয়ার্ড একই বিষয়। যেটাকে রুট ওয়ার্ড বলা হয় সেটাকে কি বলা হয়? বেস ওয়ার্ড। বেস ওয়ার্ডও বলা হয়, একই বিষয়। আচ্ছা, তাহলে এই 4টিকে আমরা কি বলবো? রুট ওয়ার্ড বলবো অথবা বেস ওয়ার্ড বলবো। আচ্ছা, আর বাকি 4টিকে কি বলবো? বাকি 4টিকে আমরা বলবো সাবসিডারি। কি বলবো বলো তো? সাবসিডারি। সাবসিডারি, সাবসিডারি। একটু উপরে নেই। সাবসিডারি ওয়ার্ড। আচ্ছা, তো এগুলো সাবসিডারি ওয়ার্ড কেন? সাবসিডারি ওয়ার্ড কি? সাবসিডারি ওয়ার্ড হচ্ছে কি সহযোগী। এগুলো কি এই পার্টস অফ স্পিচের মধ্যে এই 4টিকে সহযোগী বলা হয়। আচ্ছা, এগুলোকে আমরা সাবসিডারি কেন বলতেছি, আর এগুলোকে বেস ওয়ার্ড অথবা রুট ওয়ার্ড কেন বলতেছি? কারণটা হচ্ছে এই 4টি পার্টস অফ স্পিচ, এই 4টি পার্টস অফ স্পিচ নিজেদের মধ্যে চেঞ্জ হয়। নিজেদের মধ্যে কি হয়? চেঞ্জ হয়। চেঞ্জ হয়। এটা একটা মানে তাদের বৈশিষ্ট্য, ঠিক আছে? যেমন কোনো একটি ওয়ার্ড, কোনো একটি ওয়ার্ডকে নাউন থেকে আমরা ভার্বে রূপান্তর করতে পারবো, ভার্ব থেকে আমরা অ্যাডজেটিভে রূপান্তর করতে পারবো, অ্যাডজেটিভ থেকে আমরা অ্যাডভার্বে রূপান্তর করতে পারবো। তার মানে এই পার্টস অফ স্পিচ গুলো মানে রূপান্তর হয়, চেঞ্জ হয়। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, কিন্তু এই 4টি পার্টস অফ স্পিচকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? আমরা কোনো প্রোনাউন, যেমন আমরা ধরতে পারি হি, হি একটি প্রোনাউন, তাই না? জি স্যার। আচ্ছা, হিকে কি আমরা কনজাংশন তৈরি করতে পারবো? হিকে নো স্যার। নো। একে কি আমরা প্রিপজিশন করতে পারবো? নো স্যার। আচ্ছা, একে কি ইন্টারজেকশন করা সম্ভব? নো স্যার। এটা সম্ভব না। এজন্য এগুলাকে বলা হয় সাবসিডিয়ারি ওয়ার্ড। বুঝতে পেরেছো? মানে এই 4টির মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয় না। এই 4টি পার্টস অফ স্পিচের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয় না। হয় না। আর এই 4টি পার্টস অফ স্পিচের মধ্যে কি হয়? পরিবর্তন হয়। পরিবর্তন হয়। আমরা কোনো নাউনকে ভার্ব করতে পারবো, কোনো ভার্বকে নাউন করতে পারবো, আবার কোনো নাউনকে অ্যাডজেটিভ করতে পারবো, কোনো অ্যাডজেটিভকে অ্যাডভার্ব করতে পারবো, কোনো অ্যাডভার্বকে ভার্ব তৈরি করতে পারবো। পারবো না? জি স্যার পারবো। আচ্ছা, এখন আমরা যদি কেউ পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা রাখতে চাই, বা পার্টস অফ স্পিচে সরি মানে প্রিফিক্স এন্ড সাফিক্সে ভালো করতে চাই, প্রিফিক্স এবং সাফিক্সে ফুল মার্ক পেতে চাই, তাহলে আমাদের এই 4টি পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কারণ কি? কারণ এই 4টি পার্টস অফ স্পিচেরই তো পরিবর্তন হবে। এরাই হচ্ছে মূল ওয়ার্ড, এরাই হচ্ছে মূল ওয়ার্ড। আমরা যে এখানে মূল ওয়ার্ড খুঁজলাম না, আমরা এখানে আমরা এখানে মূল ওয়ার্ড খুঁজলাম না, যে কোনো একটি মূল ওয়ার্ডের আগে কি করব? কোনো একটি মূল ওয়ার্ডের আগে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করব, তাহলে সেটা হবে প্রিফিক্স।
আর কোনো একটি মূল ওয়ার্ডের পরে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করব, সেটা হবে কি সাফিক্স, তাই না? এখন আমার তো মূল ওয়ার্ডটা আমার মধ্যে থাকতে হবে, মূল ওয়ার্ডটাকে আমাকে তো চিনতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এই মূল ওয়ার্ডটা যদি আমার মধ্যে না থাকে, এই মূল ওয়ার্ডের সাথে যদি আমার ভালো সম্পর্ক না থাকে, তাহলে তো আমি প্রিফিক্স এবং মানে সাফিক্স এটা আমি করতে পারবো না। পারবো বলো? নো স্যার। নো। এই যে মূল ওয়ার্ড, এই মূল যে শব্দটি, এই মূল শব্দটি হিসেবে থাকবে আমাদের এই 4টি পার্টস অফ স্পিচ। কি কি থাকবে বলো তো? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন থাকবে, ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে এবং অ্যাডভার্ব থাকবে। ঠিক আছে, তাহলে এই 4টি পার্টস অফ স্পিচ কি আমরা জানি? সবাই জানি? জি জি স্যার, স্যার। জানি। আচ্ছা, এগুলো সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা থাকতে হবে। এগুলো আমরা শুরুতে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা পড়েছিলাম, তাই তো? এর মধ্যে তোমরা যারা নতুন ভর্তি হয়েছো বা যাদের মানে ওই সময়টাতে মনোযোগ দিয়ে পড়োনি, তোমরা এগুলো কাইন্ডলি পড়ে নিবা। ঠিক আছে, তুমি যদি আসলে এটা যদি ভালো করে না পড়ো, এই পার্টস অফ স্পিচের উপরে তোমার যদি ভালো ধারণা না থাকে, তাহলে কিন্তু তুমি মানে প্রিফিক্স এন্ড সাফিক্স এটা করতে পারবে না। এটা কি সম্ভব বলো? এখন আমি তোমাকে বললাম, শোনো তাসনিয়া, আমি তোমাকে বললাম যে তুমি সাইকেলে উঠে বাজারে যাও, ঠিক আছে? এখন তোমার কাছে সাইকেল নেই, তুমি কি বাজারে কিভাবে যাবা? কিভাবে মানে উঠবা? কোথায় উঠবা? যাওয়া যাবে তাসনিয়া? নো স্যার, যাওয়া নো, যাবে না। যাওয়া যাবে না। এখন আমাদের মধ্যে ঠিক সাইকেলের মতো আমাদের মধ্যে যদি এই যে মূল ওয়ার্ড গুলো যদি না থাকে, তাহলে তো আমরা হচ্ছে যে প্রিফিক্স সাফিক্স হয়তো বা প্রিফিক্স সাফিক্স শিখবো আমরা, কিন্তু আসলে এর মধ্যে যে ইন্টার সেন্স গুলো আছে এগুলো আমরা করতে পারবো না। দেখবা যে প্রিফিক্স সাফিক্সের যে নিয়মগুলো আমরা শিখেছি সেগুলো তো পুরোপুরি ভাবে মনে আছে, ঠিক আছে, সেগুলো আমি বুঝেছি, সেগুলো আমার মনে আছে, কিন্তু তারপরেও আমি করতে পারতেছি না। যারা এই প্রবলেমটা ফেস করবা তাদের হচ্ছে যে মূল সমস্যাটা হচ্ছে যে তার মূল ওয়ার্ডেই সমস্যা। ওকে, আচ্ছা। জি স্যার। তো তোমরা যারা হ্যান্ড রেজ করে আছো, একটু হ্যান্ড ডাউন করো তো, সবাই হ্যান্ড ডাউন করবা। সবাই, এখনো 7 জন আছে, 6 জন। এখনো হ্যান্ড রেজ বাড়তেছে আবার, আল্লাহ। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন তোমরা হ্যান্ড রেজ করবা। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো হলো বা আমরা করলাম, এটা কে কে বুঝতে পারোনি? আচ্ছা, উম্মে হানি শুনতে পাচ্ছ? উম্মে হানি, নাফিসা, নাফিসা শুনতে পাচ্ছ? নাফিসা, স্যার। নাফিসা, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, তুমি কি এগুলো বুঝতে পারোনি? নো স্যার। আচ্ছা, তুমি কি শুরু থেকেই ক্লাসে আসো? ইয়েস স্যার, আছি। আচ্ছা, কি বুঝতে পারোনি বলো তো? স্যার, এই যে 2 নম্বর, এই যে 2 নাম্বার কি বলো তো? বলো। আমরা কি স্যার, আমরা কি পড়তেছি বলো তো? সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। প্রেফিক্স। আচ্ছা, সাফিক্স এন্ড প্রিফিক্স। আচ্ছা, তো সাফিক্স এন্ড প্রিফিক্স এগুলো কোথা থেকে আসলো, এগুলোর অর্থ কি? দেখো, প্রিফিক্স শব্দের অর্থ হচ্ছে কি বলতো? প্রিফিক্স শব্দের অর্থ হচ্ছে উপসর্গ, উপসর্গ, আর সাফিক্স শব্দের অর্থ হচ্ছে কি প্রত্যয়। সাফিক্স প্রত্যয়, শব্দের অর্থ কি? প্রত্যয়, ঠিক আছে। প্রত্যয়। এখন আমাদের এক্সামে প্রিফিক্স এবং সাফিক্স এই শব্দ দুটি সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং টাইটেলে এটাই থাকবে। কিন্তু এই শব্দ দুটি কোথা থেকে আসলো? এই শব্দ দুটি আসলো কোথা থেকে? এটা হচ্ছে অ্যাফেক্স থেকে আসলো। অ্যাফিক্স থেকে। অ্যাফেক্স মানে কি?
কোনো কিছুর সাথে কোনো কিছু যোগ করে দেওয়া। অ্যাফেক্স শব্দের অর্থ হচ্ছে কি, কোনো কিছুর সাথে কোনো কিছু যোগ যোগ করে দেওয়া। করে দেওয়া। এই অ্যাফেক্সে হচ্ছে দুই প্রকার। এই অ্যাফেক্স কয় প্রকার বলো তো? 2 প্রকার। দুই প্রকার, একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। বুঝতে সাফিক্স। পেরেছো? প্রিফিক্স এন্ড সাফিক্স। আচ্ছা, তো এখন আমরা প্রিফিক্স এবং সাফিক্স কাকে বলে, এখানে আমরা এই নোট থেকে আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে প্রিফিক্স হচ্ছে কাকে আমরা প্রিফিক্স বলবো, যেটা হচ্ছে যে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি, কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি অন্য মূল একটি বর্ণের আগে যখন যোগ হবে তখন এই যে পরিবর্তিত যে শব্দটা হবে সেটাই হচ্ছে যে কি প্রিফিক্স। আমরা যে কোনো শব্দের আগে, যেমন দেখো এখানে কি রয়েছে, জাস্টিস, কি রয়েছে বলো, জাস্টিস। জাস্টিস। জাস্টিসের আগে আমরা কি যোগ করলাম, ইন যোগ করলাম। ইন। কি নতুন শব্দ কি হলো, ইনজাস্টিস। ইনজাস্টিস, ইনজাস্টিস। তাহলে এখানে আমরা কি যোগ করলাম, এখানে আমরা ইন। প্রিফিক্স করলাম। এখানে ইন যোগ করে এখানে আমাদের কি হলো, এটা হলো প্রিফিক্স। বুঝতে পেরেছো? আচ্ছা, ইয়েস যেমন স্যার। দেখো এখানে মোরাল, এটা হচ্ছে মূল শব্দ মোরাল, এখানে এর আগে কি রয়েছে, ইম রয়েছে, তাহলে এখানে কি হলো, ইমমোরাল হইলো। ইমোরাল। তাহলে ইমমোরাল, এই যে মোরাল থেকে যে আমরা ইমমোরাল তৈরি করলাম, এখানে আমরা কি যোগ করলাম, প্রিফিক্স করলাম না সাফিক্স করলাম? প্রিফিক্স। এখানে আমরা প্রিফিক্স করলাম। আচ্ছা, এরপরে দেখো লিগাল, লিগালের সাথে আমরা কি যোগ করলাম, ইল যোগ করলাম, হয়ে গেল কি ইললিগাল। কি ইল্লিগাল। হইলো বলো, ইললিগাল হইলো। আচ্ছা, তার মানে এখানে হেড ওয়ার্ড বা মূল ওয়ার্ডটা হচ্ছে কি, জাস্টিস। হেড ওয়ার্ডটা কি কি বলো তো, জাস্টিস। জাস্টিস। তারপরে এখানে হচ্ছে মোরাল, তারপরে মোরাল। লিগাল। লিগাল। এই মূল শব্দগুলোর সাথে যখন আমরা কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি আগে যোগ করে নতুন শব্দ তৈরি করতেছি, তখন সেটা কি হচ্ছে, সেটা প্রিফিক্স হচ্ছে। এই যে আগে ইয়েস স্যার। কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করার পদ্ধতিটাই হচ্ছে প্রিফিক্স। ইয়েস স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন ইয়েস স্যার। সাফিক্স কি, সাফিক্স হচ্ছে এর বিপরীতটা। বিপরীত কি, মূল একটা শব্দ থাকবে, সেই মূল শব্দের কি করব আমরা, শেষে যোগ করব। যেমন বয়, এটা হচ্ছে মূল শব্দ, এর সাথে ইয়েস এর স্যার। সাথে কি যোগ করেছি আমরা, ইস। ইস, তাহলে এখানে কি হয়েছে, বয়েস। বয়স। এখানে কি হয়েছে দেখো, কমফোর্ট, কমফোর্টের সাথে কমফোর্ট। আমরা কি যোগ করেছি, কমফোর্টের সাথে অ্যাবেল যোগ করেছি, তাহলে কি হয়েছে, কমফোর্টেবল। কমফোর্টেবল। কমফোর্টেবল সাথে আমরা অ্যাবেল যোগ করে কমফোর্টেবল করেছি। আচ্ছা, এই যে মূল শব্দের শেষে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করার পদ্ধতিটাই হচ্ছে কি সাফিক্স। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে মূল শব্দটা সাথে যে আমরা যোগ করতেছি, এটা সম্পর্কে আমরা একটু পড়ার জন্য এখানে আমরা আবার ফিরে আসলাম। এখানে আমরা কি জানলাম, যে এখানে একটি মূল শব্দ থাকবে, মূল শব্দটার আমরা আগে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করতেছি, সেটা হচ্ছে প্রিফিক্স। আর মূল শব্দটির পরে যদি কোনো কিছু যোগ করি, সেটা হচ্ছে কি সাফিক্স। তাই না? সাফিক্স। আচ্ছা, এখন এই ইয়েস মূল স্যার। শব্দটা আমাদের কোথা থেকে আসবে, মূল শব্দটা কি হবে, তাই না, এটা একটা ব্যাপার। আচ্ছা, ইয়েস এখন স্যার। এই যে মূল যে শব্দটি রয়েছে, মূল শব্দটি, এই মূল শব্দটি আসবে, এই যে আমরা যেহেতু শব্দ, তাই না, মূল শব্দ ওয়ার্ড, ইয়েস যেহেতু স্যার। শব্দ ওয়ার্ড কথা, ওয়ার্ড ওয়ার্ড এই যে ওয়ার্ড, যতগুলো ওয়ার্ড রয়েছে, সবগুলা ওয়ার্ডই হচ্ছে কয় ধরনের, 8 ধরনের। যত ওয়ার্ড রয়েছে সকল ওয়ার্ড, এর এর বাইরে আর কোনো মানে ওয়ার্ড নেই, 8 ধরনের ওয়ার্ড ছাড়া। ঠিক আছে, এই ওয়ার্ড গুলোকে আমরা কি বলতেছি, একসাথে কি বলতেছি, এগুলো পার্টস অফ পার্টস অফ স্পিচ। মানে যে শব্দগুলো আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি, সেগুলোকে আমরা কি বলি, পার্টস অফ স্পিচ বলি। ঠিক আছে, তো পার্টস অফ স্পিচটা তো আমরা ধারাবাহিকভাবে পড়েছিলাম, নাউন পড়েছিলাম, নাউনের পরে প্রোনাউন পড়েছিলাম, এরপরে কি পড়েছিলাম, অ্যাজেটিভ পড়েছিলাম, তাই না? এখানে কিন্তু এখানে পড়ার সুবিধার্থে আমরা একটু আলাদা করে লিখলাম। ঠিক আছে, কি কিভাবে লিখলাম, এখানে আমরা 4টি পার্টস অফ স্পিচকে আলাদা করলাম, সেগুলো হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই 4টি পার্টস অফ স্পিচকে বলা হচ্ছে রুট ওয়ার্ড অথবা বেস রুট ওয়ার্ড। ওয়ার্ড। রুট ওয়ার্ড অথবা কি বেস ওয়ার্ড, তাই না? বেস আর ওয়ার্ড। বাকি যে 4টি পার্টস অফ স্পিচ থাকতেছে, প্রোনাউন, কনজাংশন, প্রিপজিশন এবং ইন্টারজেকশন, এগুলোকে আমরা বলতেছি সাবসিডিয়ারি ওয়ার্ড। ঠিক আছে, সাবসিডিয়ারি ওয়ার্ড এবং বেস ওয়ার্ডের মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে বেস ওয়ার্ড বা রুট ওয়ার্ড এই 4টি পার্টস অফ স্পিচের মধ্যে পরিবর্তন হয়। এই 4টি পার্টস অফ স্পিচের মধ্যে কি হয়, পরিবর্তন হয়, তাই না? কোন পরিবর্তনটা কিরকম, কোন ইয়েস স্যার। নাউনকে আমরা ভার্ব করতে পারি, কোন ভার্বকে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি, কোন অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে পারি।
ঠিক তো? আচ্ছা, কিন্তু এখানে Yes, sir. এই যে সাবসিডিয়ারি যে ওয়ার্ড গুলো রয়েছে, যে পার্টস অফ স্পিচ গুলো রয়েছে চারটি, এই চারটি পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জ হয় না। যেমন কখনো কোনো প্রোনাউনকে আমরা কনজাংশন করতে পারবো না, কোনো কনজাংশনকে প্রিপোজিশন করতে পারবো না, কোনো প্রিপোজিশনকে ইন্টারজেকশন করতে পারবো না। এই জন্য এই চারটি পার্টস অফ স্পিচকে কি বলা হয়? সাবসিডিয়ারি ওয়ার্ড বলা হয়। ঠিক আছে? Subsidiary word. আচ্ছা, আমরা Yes, এতদূর sir. পর্যন্ত আলোচনা করলাম, এই পর্যন্ত। এখন কি তুমি বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, আদর শুনতে পাচ্ছ? আদর, মানহা শুনতে পাচ্ছ? মাইশা শুনতে? আচ্ছা, মানহা তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যান্ড রেজ করছো জি কেন? স্যার। মাইশা তুমি কি এ পর্যন্ত বুঝতে পেরেছো? বলো, এই পর্যন্ত কি জি স্যার, বুঝছো এখন তুমি? বুঝতে পারছি। আচ্ছা, আব্দুল্লাহ কোথায় গেল? জি স্যার। আব্দুল্লাহ, 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 আই হ্যাভ এ কোশ্চেন, বলো তো কি? স্যার, এই যে আপনি বলেছেন যে প্রোনাউনের পার্টস অফ স্পিচ পরিবর্তিত হয় না, কিন্তু দিস ইজ মাই বুক, এখানে তো দিস হচ্ছে প্রোনাউন, আর দিস বুক ইজ মাইন, এখানে তো দিস অ্যাডজেক্টিভ। সেটা আলাদা, কিন্তু দিস কে তুমি কি প্রিফিক্স এবং সাফিক্স যোগ করে আলাদা করতে পারবা? না স্যার। দিস অ্যাডজেক্টিভ হতে পারে। দিস, দিস ইজ, দিস ইজ মাই বুক। এখানে দিস কি? এখানে প্রোনাউন, কারণ এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। যেমন হচ্ছে যে আই, আই বাই দিস বুক, এখানে দিস হচ্ছে অ্যাডজেক্টিভ, কেন নাউনের আগে বসেছে। আচ্ছা, এখানে দিস কিন্তু প্রোনাউন হয়েছে, এখানে দিস অ্যাডজেক্টিভ হয়েছে, দিস হয়েছে, কিন্তু আমরা এখানে কোনো ইন্টারচেঞ্জ করিনি। আব্দুল্লাহ, এখানে কিন্তু আমরা কোনো ইন্টারচেঞ্জ করিনি, এখানে শুধু আমরা শব্দটাকে শিফট করে দিয়েছি, মানে কোথায় বসলে পরে প্রোনাউন হবে এবং কোথায় বসলে পরে অ্যাডজেক্টিভ হবে, আমরা এটা করেছি। কিন্তু এটার মধ্যে আমরা কোনো পরিবর্তন করিনি। আমরা কি কোনো পরিবর্তন করেছি? নো স্যার। নো। আচ্ছা, যেমন অনেস্ট, একে আমরা যদি হচ্ছে যে মানে পরিবর্তন করে তাহলে অনেস্টলি হতে পারে। ঠিক আছে? যেমন বিউটি, এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে বিউটিফুল হবে। মানে অ্যাডজেক্টিভ হইলো, কিন্তু এর মধ্যে কি একটা পরিবর্তন হইলো, তাই না? ও মানে সাফিক্স প্রেফিক্স যোগ করে যোগ পরিবর্তন করে, করা যায় না, এই হলো ব্যাপার। জি, এই হলো ব্যাপার। আচ্ছা, যারা, জি আচ্ছা, যারা কিছু বলবা? স্যার, এই যে সাবসিডিয়ারি ওয়ার্ড, এটা তো পরিবর্তন করা যায় না একটা একটা আরেকটাকে দিয়ে, জি, কিন্তু রুড ওয়ার্ড কি পরিবর্তন করা যায়? রুড ওয়ার্ড বলতে হচ্ছে যে এই যে রুড ওয়ার্ড বা বেস ওয়ার্ড, এগুলো তো পরিবর্তন হচ্ছে। যেমন তুমি এখানে দেখো বিউটি, বিউটি এটা কি বলতো? নাউন। ঠিক আছে? একে আমরা কি করতেছি? বিউটিফুল করতেছি। বিউটিটাকে কি করতেছি? বিউটিফুল করতেছি, তাহলে এটা পরিবর্তন হচ্ছে না? জি আচ্ছা, এরপরে তুমি দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড এটা কি? ফ্রেন্ড এটা নাউন, তাই না? একে আমরা ভার্ব করতে পারি, কিভাবে ভার্ব করতে পারি? বিফ্রেন্ড করতে পারি। আচ্ছা, এখানে আমরা এই যে প্রিফিক্সটা যোগ করে এখানে কি করলাম? এই নাউনটাকে কি করলাম? ভার্ব করে ফেললাম। জি বুঝতে পেরেছো? জি আচ্ছা, আচ্ছা, মাসফি তুমি কি বলতে চাও বলো তো মাসফি? মাসফি বলো। স্যার, জি, স্যার এই যে যেটা দিয়ে, যেই পিডিএফটা বা মানে যেটা দিয়ে পড়াচ্ছেন, ওটা কি কোথায় পাবো ওটা? এটা তোমাকে গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে ক্লাস শেষে, এটা এটা নিয়ে টেনশনের কিছু নেই। আচ্ছা, দেখো, আমরা মানে কোন কোন বর্ণ এবং কোন কোন বর্ণ সমষ্টি, কোন কোন বর্ণ বলতে যখন একটা হবে, ঠিক আছে, লেটার একটা, যেমন শুধুমাত্র এ, এটাকে বলতেছি আমরা কি? বর্ণ। ঠিক আছে? আর বর্ণ সমষ্টি কোনটা? যেখানে একাধিক বর্ণ রয়েছে, যেমন এই যে আন, এখানে দুটি বর্ণ রয়েছে, তার মানে এটা হচ্ছে বর্ণ সমষ্টি, আর এটা হচ্ছে কি? বর্ণ। বুঝতে পেরেছো? বর্ণ এবং বর্ণ সমষ্টি।
একটি মাত্র লেটার কিন্তু প্রিফিক্স অথবা সাফিক্স হতে পারে, একটি মাত্র লেটারে প্রিফিক্স অথবা সাফিক্স হতে পারে, অথবা একাধিক যখন লেটার থাকবে সেটা প্রিফিক্সও হতে পারে সাফিক্সও হতে পারে। তো এটাকে আমরা বলতেছি বর্ণ সমষ্টি। যখন একের অধিক বর্ণ থাকবে সেটাকে আমরা বলতেছি বর্ণ সমষ্টি। আর যখন একটি মাত্র বর্ণ থাকতেছে সেটাকে আমরা কি বলতেছি বলো তো? সেটাকে কি বলতেছি বলো? প্রিফিক্স। সেটা আমরা বর্ণ বলতেছি, সেটাকে আমরা বর্ণ বলতেছি। এই যে এইখানে যে দুটি ওয়ার্ড মানে ওই রয়েছে কি, একটি হচ্ছে বর্ণ আর একটি হচ্ছে বর্ণ সমষ্টি। বর্ণ সমষ্টি কি, যেখানে একাধিক মানে হচ্ছে যে বর্ণ থাকবে, একাধিক যখন ওয়ার্ড থাকবে সেটাকে হচ্ছে যে আমরা বলবো বর্ণ সমষ্টি। আর হচ্ছে বর্ণ, এখন আমাদের একটা পরিচয় হওয়া দরকার কোন কোন বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো প্রিফিক্স হিসাবে বসে, কোন কোন বর্ণ অথবা বর্ণ সমষ্টিগুলো প্রিফিক্স হিসাবে বসে, আর কোন কোন বর্ণ এবং বর্ণ সমষ্টিগুলো সাফিক্স হিসাবে বসে। ঠিক আছে, এখন আমার মধ্যে যদি এটা থাকে, মনে থাকে যে কোনো ওয়ার্ডের আগে যদি আমরা এই এই বর্ণ সমষ্টিগুলো বা বর্ণগুলো যোগ করলে সেটা কি হবে, প্রিফিক্স হবে। যেমন ডিস, এটা আমাকে মনে রাখতে হবে। ইম, এটা মনে রাখতে হবে। তারপরে নান, এটা মনে রাখতে হবে। আন, ইন, বি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি এই এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো কোনো ওয়ার্ডের আগে যোগ হয়। আচ্ছা, এই ওয়ার্ড এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো কখনোই কোনো ওয়ার্ডের পরে যোগ হবে না। ঠিক আছে, এগুলো সবসময় কি হিসাবে ব্যবহার হয়, এগুলো সবসময় প্রিফিক্স হিসাবে ব্যবহার হয়। আবার দেখো সাফিক্সের জন্য যে বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো রয়েছে এগুলো হচ্ছে, দেখো এই যে এখানে লেখা রয়েছে ফুল, এল ওয়াই, তারপর টিএইচ আর, এই যে দেখো এটা হচ্ছে বর্ণ। আর এগুলো যখন একাধিক রয়েছে সেগুলো হচ্ছে বর্ণ সমষ্টি। আচ্ছা, এরপরে দেখো ইয়ার, অ্যাবেল, এল, ই, ঠিক আছে, এগুলো কোথায় যোগ হবে, এগুলো যোগ হবে কোনো মূল শব্দের পরে, এগুলো কখনোই কোনো মূল শব্দের আগেও হবে না। আমরা অ্যাবেল কখনোই কোনো মূল শব্দের আগে কখনোই বসাতে পারবো না, কখনোই না। বুঝতে পারতেছো? ইয়েস স্যার। আচ্ছা, তার মানে আমাদের এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলা এটা মনে রাখাটা খুব জরুরি। তাহলে আমরা পরীক্ষার মধ্যে যদি আমরা এটা মনে রাখি কোনগুলো শব্দের আগে বসে কোনগুলো শব্দের পরে বসে, ঠিক আছে, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু প্রায় 80% সমাধান হয়ে যাবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে যে কয়েকটি লিখেছি এগুলোই কি আসলে হচ্ছে যে মানে প্রিফিক্স হিসাবে বসে, অথবা এখানে যে কয়েকটি রয়েছে এগুলোই কি শুধু সাফিক্স হিসাবে বসে? না, এখানে অল্প কয়েকটি উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে, এগুলো আমরা একটু লিখবো যে আসলে মানে কতগুলো বসতে পারে, কি কি হতে পারে প্রিফিক্স এবং সাফিক্স হিসেবে। ওকে। আচ্ছা, দেখো তাহলে প্রিফিক্স হিসাবে কোন কোন আহ, বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো থাকে এগুলো নিয়ে আমরা একটু হচ্ছে যে এখন দেখব কি কি থাকে। ঠিক আছে, যেমন থাকতে পারে ডাবল আই, মানে ডাবল আই থাকতে পারে, কি হিসাবে থাকতে পারে, প্রিফিক্স হিসাবে থাকতে পারে। প্রিফিক্স। এরপরে দেখো কি থাকতে পারে, আচ্ছা যেহেতু এগুলো প্রথমেই থাকবে এই জন্য আমি একটু ক্যাপিটাল লেটারে লিখতেই, ডি থাকতে পারে, কি থাকতে পারে, ডি ডি থাকতে ডি। পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আই আর থাকতে পারে, আই আর থাকতে পারে, আই আর প্রিফিক্স হিসাবে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি থাকতে পারে, এরপরে থাকতে পারে ডিস, ডিস থাকতে পারে। ঠিক আছে, প্রিফিক্স হিসাবে কি থাকতে পারে, ডিস থাকতে পারে। তারপরে কি থাকতে পারে, আন থাকতে পারে, আন থাকতে পারে। প্রিফিক্স হিসাবে আর কি থাকতে পারে, আন আন। থাকতে। আচ্ছা, এরপরে কি থাকতে পারে, ইম থাকতে পারে, ইম থাকতে পারে। আচ্ছা, তারপরে আর কি থাকতে পারে, তোমরা একটু হেল্প করো, মনে নেই তোমাদের? না স্যার। আচ্ছা, আর কি থাকতে পারে, ইন থাকতে পারে, ইন, কি থাকতে পারে, ইন থাকতে পারে।
আচ্ছা, আর কি থাকে? আর কি থাকে? আর থাকে, নাম ন থাকে, তারপরে কি থাকতে পারে? বি থাকতে পারে, বি বি থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এগুলো এগুলো আমরা প্রিফিক্স হিসাবে মূল শব্দের আগে বসাবো। এগুলো প্রিফিক্স হিসাবে কোথায় বসাবো? মূল শব্দ মূল শব্দের আগে বসাবো, ঠিক আছে। ও, মিস থাকতে পারে, দাঁড়াও। স্যার জি বলো। স্যার ইল থাকতে পারে না? জি, IL। আচ্ছা, ইল থাকতে পারে, ইল থাকতে পারে। আচ্ছা, আর কি থাকতে পারে? স্যার আপনি তো স্যার প্রথমে ইল লিখেছেনই। ও, ইল, ইল প্রথমে লিখেছি তাই তো? স্যার আচ্ছা, এটা ভুলে গেছে, ইল লিখেছি আমি। আচ্ছা, স্যার ওটা ইল। দাঁড়াও। আচ্ছা, এরপরে দেখো প্রি থাকতে পারে, প্রি, ঠিক আছে। প্রি থাকতে পারে, আর কি থাকতে পারে? মনে পড়ে? না স্যার স্যার BI। এরপরে আই আর থাকতে পারে, আই, আর থাকতে পারে। আই আর থাকতে স্যার আপনি পারে। স্যার এটাও স্যার লিখছেন। এটা লিখিনি আমি, আই আর না স্যার লিখিনি। বি এর উপরে পাশে স্যার লিখছেন। আই, ও আই আর লিখে ফেলছি। আচ্ছা, আই আর লিখে ফেলছি, এই যে এখানে লিখছি আই আর। স্যার BI। আচ্ছা, দেখো এগুলো ইত্যাদি শব্দাংশগুলো বলো প্রিফিক্স হিসেবে বসে। বসে ইত্যাদি শব্দাংশগুলো কি হিসাবে বসে বলো তো? প্রিফিক্স হিসেবে প্রিফিক্স হিসাবে বসে। আচ্ছা, তাহলে প্রিফিক্স হিসাবে কি কি বসে? আইএল, ডি, আইএল ডি আইআর, আইআর বিআইএস, ইস Is ইউ, আম ইউএন, ইম, আইএন, ইম ইম এন, এনওএন, বিই, এমআইএস, পিআরই ইত্যাদি শব্দাংশ গুলো প্রিফিক্স হিসাবে বসে। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা এখানে শোনো, তোমরা এখানে একটি স্ক্রিনশট দাও, এখানে একটি স্ক্রিনশট দাও, এটা তোমরা পরে পড়ে নিবা। স্যার একটু সাইড হন। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা আচ্ছা দেখো, এখন আমরা সাফিক্স হিসাবে কোন শব্দাংশগুলো বসাবো? কি নাই কি নাই স্ক্রিনশটের কি নাই ওটা দেখো না কালো করে সেগুলো স্যার জি বলো। মানে স্যার বলতে চাচ্ছিলাম কি কি হবে। দাঁড়াও, আমাদের একটু নোট নোট সফটওয়্যারটাতে একটু সমস্যা হয়ে গেছে, দাঁড়াও। আচ্ছা, এরপরে দেখো সাফিক্স হিসাবে কি কি বসবে?
সাফিক্স হিসাবে কি কি থাকবে? সাফিক্স হিসাবে থাকবে দেখো আইটিওয়াই। কি থাকবে বলো তো? স্যার আইটিওয়াই। ইয়ার হবে। এরপরে দেখো টিআইওএন। টিআইওএন। এরপরে থাকতে পারে কি? অ্যাবল। এবি এলি। স্যার এবিএলি। নেস। জি। তারপরে দেখো এরপরে কি থাকতে পারে? আইবিএলি। 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 ঠিক আছে। এরপরে কি থাকতে পারে? ফুল থাকতে পারে, ফুল। FUL। ফুল। এরপরে কি থাকতে পারে? TY থাকতে পারে। TY। আচ্ছা। এরপরে কি থাকতে পারে? OUS। 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 এরপরে কি থাকতে পারে? LY। LY থাকতে পারে। এরপরে থাকতে পারে TION। ও TI1 লিখেছি। টিআই ওয়ান স্যার আপনি একবার লিখছেন। TI1 লিখছি আমি। আচ্ছা। তাহলে TI1 থাকতে পারে। এরপরে থাকতে পারে অ্যামিএনটি। অ্যামিএনটি থাকতে পারে। এরপরে থাকতে পারে AL। AL থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা। তাহলে সাফিক্স হিসাবে কি কি থাকতে পারে? ITY থাকতে পারে, TION থাকতে পারে, ABLE থাকতে পারে, IBLE থাকতে পারে, FUL থাকতে পারে, TY থাকতে পারে, OUS থাকতে পারে, LY থাকতে পারে, MENT থাকতে পারে, অথবা AL থাকতে পারে। বুঝতে পেরেছো? স্যার জি। স্যার নেস থাকতে পারে না? জি থাকতে পারে। আচ্ছা, সেগুলো আমরা লিখবো, ঠিক আছে। এরপরে দেখো নেস। NESS। নেস থাকতে পারে। আচ্ছা। আর কি থাকতে পারে? ইয়ার। ER থাকতে পারে। ER থাকতে পারে। OR থাকতে পারে। ঠিক আছে। তারপর ডাবল ই থাকতে পারে। ঠিক আছে। আর কি থাকতে পারে? IVE। জি। IV থাকতে পারে। আচ্ছা। দেখো এগুলো যদি মানে কোনো শব্দের শেষে আমরা যোগ করি তাহলে সেটা কি হবে? সাফিক্স হবে। আচ্ছা, এগুলো আচ্ছা। এরপরে যেমন হুড থাকতে পারে, ডম থাকতে পারে। ঠিক আছে। যেমন বয়হুড, তারপর ডম, ওয়াইস ডম। ঠিক আছে। ইত্যাদি ইত্যাদি শব্দাংশ গুলো কি হবে বলো? শব্দাংশগুলো সাফিক্স হিসেবে বসে। সাফিক্স হিসেবে বসে। শব্দাংশগুলো সাফিক্স হিসেবে বসে। বসে। ঠিক আছে। তো তোমরা এখানে একটি স্ক্রিনশট দাও, এগুলো তোমরা একটু পড়বা। দিয়েছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইশফার, কিছু বলবা তুমি? স্যার আমি আপনার সাথে থাকতে চাই। আচ্ছা। এই জন্য আমি তো মনে করছিলাম যে তুমি কিছু বলবা। তাসনিম ইবনাত, কিছু বলবা? স্যার আমি আপনাকে হেল্প করতে চাই। আচ্ছা।
আচ্ছা, তো আমরা এ পর্যন্ত পড়বো, ঠিক আছে, মনে রাখবো, এগুলো আমাদের মনে রাখতে হবে। জি স্যার। আচ্ছা, দেখো, এরপরে আমরা এ পর্যন্ত শেখার পরে এরপরে আমরা কি পড়বো, প্রিফিক্স এবং সাফিক্সের উপরে কিছু নিয়ম শিখব, ঠিক আছে। দেখো, এখানে শব্দগুলো দেওয়া আছে, এই নোটটি তোমাদেরকে দেওয়া হবে, তোমরা এই নোটটা একটু পড়বা, এগুলো নিয়ে আমরা আগামী দিন প্র্যাকটিস করব। আচ্ছা, আচ্ছা, দেখো এখানে সাফিক্স হিসেবে, দেখো এখানে সাফিক্স হিসেবে কি রয়েছে, এখানে মেন্ট। হিসেবে অ্যামিএনটি রয়েছে। আচ্ছা, অ্যামিএনটি অ্যামিএনটি যদি কোনো শব্দের সাথে যোগ হয়, অ্যামিএনটি যদি কোনো শব্দের সাথে যোগ হয়, তাহলে ওই শব্দটি কি হয় বলো তো? প্রিফিক্স হয়। প্রিফিক্স হয়, কিন্তু পার্টস অফ স্পিচের দিক থেকে এটি নাউন হয়। এটি কি হয় বলো তো? পার্টস হবে। নাউন হয়, মানে এটা অ্যামিএনটি সাফিক্স যোগ হয়ে নতুন যে শব্দটি তৈরি হবে, সেই শব্দটি কি হবে বলো তো? নাউন হবে। অ্যামিএনটি যুক্ত সকল শব্দই কি হয় বলো তো? নাউন। আচ্ছা, যেমন দেখো এখানে কি রয়েছে, ইমপ্রুভ। ইমপ্রুভ এটি কিন্তু ভার্ব, এটি কি বলো তো? ভার্ব। ভার্ব। এর সাথে আমরা কি যোগ করলাম? অ্যামিএনটি যোগ করলাম। অ্যামিএনটি যোগ করলাম করে কি হলো? ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট, এটা কি হলো? উন্নতি। তাহলে ইমপ্রুভ এই ওয়ার্ডটি হচ্ছে কি? ভার্ব। এই ওয়ার্ডটি কি ভার্ব। বলতো? ভার্ব। ভার্ব। এটা আমাদের জানতে হবে, তা না হলে আমরা যখন আমরা এটা বসাবো শূন্যস্থানে, তখন কিন্তু এটা আমরা ভুল করে ফেলবো, যে এখানে অ্যামিএনটি যোগ করে ইমপ্রুভমেন্ট, এটি এখন কি হইলো? এই ইমপ্রুভমেন্ট ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? ইমপ্রুভমেন্ট নাউন। ওয়ার্ডটি এটি কি হইলো তাহলে বলো তো? নাউন। এটি নাউন হইলো, ঠিক আছে, এটি নাউন হলো। ইমপ্রুভ, শোনো, ইমপ্রুভ হচ্ছে ভার্ব। ইমপ্রুভ কি বলতো? ভার্ব। ইমপ্রুভ হচ্ছে ভার্ব। কোন ভার্বের শেষে যদি অ্যামিএনটি যোগ করা হয়, সেটি কি হয়? সেটি কি হয় বলো? নাউন। সেটি নাউন হয়ে যায়। নাউন হয়ে যায়। তাহলে শোনো, অ্যামিএনটি যুক্ত ওয়ার্ড গুলো তাহলে কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এখানে দেখো পানিশ, এখানে পানিশ এটি ভার্ব। পানিশ শাস্তি দেওয়া। পানিশ মানে কি বলতো? শাস্তি, শাস্তি দেওয়া। শাস্তি দেওয়া। আচ্ছা, এখানে আমরা কি করলাম? অ্যামিএনটি যোগ করে কি হইলো? পানিশমেন্ট হইলো। পানিশ কি হলো? ম্যান। এটা হচ্ছে কি? শাস্তি। এখানে বানানটা ভুল হয়েছে, শাস্তি। আচ্ছা, এখানে দেখো ট্রিট। ট্রিট, ট্রিটের সাথে অ্যামিএনটি যোগ হয়ে কি হলো? ট্রিটমেন্ট হলো। ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট। আচ্ছা, তার মানে এই শব্দগুলো তোমরা পড়বা, ঠিক আছে। তাহলে অ্যামিএনটি যুক্ত শব্দগুলো তাহলে কোন পার্টস অফ স্পিচ হয়? নাউন। নাউন হয়। আচ্ছা, এরপরে দেখো অ্যানি ডাবল এস। অ্যানি ডাবল এস যুক্ত শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যানি ডাবল এস যুক্ত, নাউন। এটিও নাউন। নাউন। অ্যানি এর যুক্ত শব্দগুলো কি হবে? নাউন হবে। যেমন হচ্ছে যে শর্ট। শর্ট, এখানে অ্যানি ডাবল এস যোগ করে কি হইলো? এখানে হবে শর্টনেস। শর্টনেস, ঠিক আছে। এখানে ফ্রেশ, ফ্রেশনেস। গুড, তাহলে হ্যাপি, হ্যাপিনেস। হ্যাপিনেস। আচ্ছা, তোমরা নোটটি পাওয়ার পরে এই শব্দগুলো একটু দেখে নিবা, ঠিক আছে। এই শব্দগুলো সম্পর্কে একটু দেখবা, এখানে মানে যোগ করে দেওয়া আছে কোন শব্দের সাথে কি যোগ হবে। এখন আমাদের কিছু নিয়ম শিখতে হবে, ঠিক আছে। দেখো, আমরা কোন শব্দের সাথে কি যোগ করব, আমরা তো দেখলাম যে এই শব্দগুলো কোনো শব্দের আগে এই শব্দাংশগুলো কোনো শব্দের আগে যদি যোগ হয়, তাহলে সেটা কি হবে? প্রিফিক্স হবে। বা এই শব্দাংশগুলো কোনো শব্দের শেষে যোগ হলে সেটা কি হবে? সাফিক্স হবে, তাই না? এই যে শব্দাংশগুলো, এই শব্দাংশ, কোন শব্দাংশগুলো কোন শব্দে বসবে, এটা হচ্ছে আরেকটি ব্যাপার, তাই না? আচ্ছা, এখানে এই যে আজকে আমরা সাফিক্স নিয়ে কিছু কথা বলবো, যে কোথায় আমরা কি যোগ করব। দেখো, নাম্বার 1, এখানে কি বলছে দেখো, নাউন ও ভার্ব এর সাথে ফুল সাফিক্স যুক্ত হয়ে অ্যাজেটিভ ওয়ার্ড গঠিত হয়। আবার অ্যাজেটিভের সাথে
এলওআই হলে সেটি কি হয়, অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব হিসেবে গঠিত হয়। আবার নাউনের সাথে এলওআই সাফিক্স যুক্ত হলে সেটি অ্যাডজেটিভ গঠিত হয়। এটা আমরা একটু মনে রাখবো যে কোনো, স্যার দেখো, ডান দিক দিকে স্যার দেখা যাচ্ছে না এই দিক। ও একটু বড় হয়ে গেছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, ডান দিক থেকে দেখা যাচ্ছে না, ষোলো কথা। আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, কাজী, কাজী সিমরা, তালহা। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, সাইকা, উম্মে হানি। আচ্ছা, আচ্ছা, মাইশা, স্যার আরোহী। জি, স্যার আমরা কি লেস যুক্ত করে কোনো সাফিক্স তৈরি করতে পারি না? হ্যাঁ পারি, লেস হয় তো, সেটিও হয়। আচ্ছা দেখো, তাহলে কোনো নাউন ও ভার্বের সাথে যদি আমরা ফুল যোগ করি, সেটি তাহলে কোন ওয়ার্ড হবে বলতো? সেটি অ্যাডজেক্টিভ হবে। কোন, তাহলে দেখো, দেখো মাইশা, দেখো কোন ওয়ার্ডের শেষে যদি আমরা ফুল যোগ আসসালামু করি, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এখানে মনোযোগ দাও, শুনো। কোন ওয়ার্ডের শেষে যদি আমরা ফুল যোগ ওকে করি, স্যার। ওয়ার্ডটি কি হবে বলতো? সেই ওয়ার্ডটি কি হবে কোন ওয়ার্ডের শেষে যদি আমরা ফুল যোগ করি? বলো, বলো। তাহলে ওইটা সাফিক্স হবে স্যার। সাফিক্স হবে, কিন্তু সেই ওয়ার্ডটি কি হবে? সাফিক্স অ্যাডজেক্টিভ হবে। হবে। সাফিক্স হবে, কারণ ফুল শব্দের শেষে যোগ হয়। ফুল শব্দের কোথায় যোগ হয়? শেষে যোগ হয়। শেষে যোগ হয়ে সেই শেষে যোগ ওয়ার্ডটি হয়। কি হবে? সেই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। সেই ওয়ার্ডটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, তাহলে ফুল যুক্ত যদি হয় তাহলে সেটি অ্যাডজেক্টিভ হবে। আবার কোন অ্যাডজেক্টিভের শেষে যদি আমরা এলওআই সাফিক্স যোগ করি, এলওআই সাফিক্স যোগ করি, তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। সেটি কি হবে? ওকে স্যার। অ্যাডভার্ব হবে। ঠিক অ্যাডভার্ব আছে। হবে। আচ্ছা, আবার কোন নাউন, মানে মূল ওয়ার্ডটি নাউন, কোন নাউনের শেষে যদি আমরা এলওআই যুক্ত করি, মানে এলওআই সাফিক্স যুক্ত করি, তাহলে সেটি কি হবে? সেটি অ্যাডজেক্টিভ হবে। সেটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে অ্যাডজেক্টিভ দেখো, হবে। এরপরে দেখো 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে নাউন ও ভার্বের সাথে যদি আমরা এবিএলই এই সাফিক্সটি যোগ করি, এবিএলই এই সাফিক্সটি যদি যোগ করি, এবিএলই তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, কার কার সাথে? অ্যাডজেক্টিভ নাউন এবং হবে। ভার্বের সাথে। নাউন এবং ভার্বের সাথে যদি নাউন আমরা এবং ভার্বের সাথে যদি এবিএলই যোগ করি, তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে। আবার অ্যাডজেক্টিভ কোন হবে। জি নাউনের স্যার। সাথে যদি কোন নাউনের সাথে এল যোগ করি, তাহলে সেটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সেটি কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হবে স্যার। ভার্বের সাথে যদি এল যোগ করি, তাহলে এল যোগ করে কি গঠিত হয়? নাউন গঠিত হয়। নাউন গঠিত হয়। আচ্ছা, নাউন হয়। আচ্ছা দেখো, এখানে মানে আমরা পার্টস অফ স্পিচ গুলো সম্পর্কে একটু ধারণা পাবো। এইখানে যে 7টি নিয়ম আছে তোমরা একটু পড়ে নিবা, আর এই শব্দগুলো পড়বা। আর আগামী দিনে আমরা ওকে স্যার। আমরা আরেকটু আলোচনা করব কিসের উপরে, যে আমরা কোন প্রিফিক্সটি, মানে আমরা যে প্রিফিক্স গুলো শিখলাম, মানে প্রিফিক্স গুলো শিখলাম বলতে কোনগুলো? এই যে জি প্রিফিক্স স্যার। শিখলাম, এই যে প্রিফিক্স গুলো, কোন প্রিফিক্স গুলো কোন শব্দের আগে বসবে, কোন সাফিক্স গুলো কোন শব্দের শেষে বসবে, আমরা এর ব্যবহারগুলো নিয়ে আমরা আগামী দিন কথা বলবো। তাহলে আমরা প্রিফিক্স এন্ড সাফিক্স এটি আমরা মানে সঠিকভাবে করতে পারবো। ঠিক আছে। আর যেহেতু আমাদের ওকে স্যার। আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, এই জন্য পার্টস অফ স্পিচটাও জানতে হবে যে আমার এই শূন্য স্থানে কি লাগবে, কোন পার্টস অফ স্পিচ লাগবে। আচ্ছা, এই পার্টস অফ স্পিচটা কেমন ওকে করে, স্যার। মানে কিভাবে লাগবে জানো? যেমন আমি যদি তোমাকে এখানে বলি, একটি শূন্যস্থান দেই, সেটা হচ্ছে দেখো, এখন এরকম একটি শূন্যস্থান থাকবে। এখন তোমাকে আমি একটি শব্দ দিলাম যে এখানে ধরো যে একটি সব নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সবগুলো মিলিয়ে আছে। ঠিক আছে। আচ্ছা এখন স্যার। তোমাকে বুঝতে হবে যে এই শূন্যস্থানটাতে কোন পার্টস অফ স্পিচটি বসবে।
এটা বুঝতে হবে আমাদের, আহ, এখানে কোন পার্টস অফ স্পিচ বসবে এটা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে কি রয়েছে শূন্যস্থানের পরে, জি কি স্যার। রয়েছে বলো তো? শূন্যস্থানের পরে কি রয়েছে? বুক। বুক। বুক এটি কোন পার্টস অফ স্পিচ বলো তো? বুক কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউন। আচ্ছা, কখনো এটা আমরা মনে রাখবো, কখনো যদি কোনো নাউনের আগে শূন্যস্থান থাকে, কখনো যদি কোনো নাউনের আগে কি থাকে, শূন্যস্থান থাকে। শূন্যস্থান থাকে, তাহলে এখানে অবশ্যই কি বসবে? অ্যাডজেটিভ বসবে। ও অ্যাডজেটিভ বসবে। এখানে কি বসবে? অ্যাডজেটিভ বসবে। এখানে কি বসবে বলো? অ্যাডজেটিভ বসবে। অ্যাডজেটিভ বসবে। তার মানে এই অ্যাডজেটিভ বসবে। শূন্যস্থানটাতে, এই শূন্যস্থানটাতে আমরা এমন করে একটি ওয়ার্ড বসাবো যে ওয়ার্ডটা মূলত কি হবে? অ্যাডজেটিভ হবে। বুঝতে পেরেছো? ওকে স্যার। আচ্ছা দেখো জি এখানে স্যার। আচ্ছা এখানে দেখো আমরা মানে কি কি অ্যাডজেটিভ বসাতে পারি। যেমন এখানে যদি এ বসাই তাহলে কিন্তু আমাদের উত্তরটি কারেক্ট হবে, কারণ এ হচ্ছে একটি অ্যাডজেটিভ, ঠিক আছে, জি সংজ্ঞা স্যার। প্রকাশ করে। আচ্ছা, তারপরে এখানে যদি আমরা লিখি বাংলা, 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 এটি কিন্তু অ্যাডজেটিভ হিসাবে বসতেছে, এটাকে বলা হয় নাউন অ্যাডজেটিভ, ঠিক আছে? বাংলা, দে জি বাই, স্যার। এখানে কি বাংলা বুক, সে একটা কি বই কিনেছে? বাংলা বই কিনেছে, অথবা বাংলা ইংলিশ বই বই কিনেছে। কিনেছে। আচ্ছা, অথবা এখানে আমরা লিখতে পারি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বুক, আই, দে, ইম্পর্টেন্ট। দে বাই এ ইম্পর্টেন্ট বুক। তার মানে এখানে যে কোনো ধরনের আমরা অ্যাডজেটিভ যদি বসাই তাহলে আমাদের শূন্যস্থানটা কারেক্ট হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, শূন্য এখানে অ্যাডজেটিভ না বুঝতে বসায় পেরেছি স্যার। যদি আমরা এখানে এখানে যদি আমরা অ্যাডভার্ব বসাই তাহলে কিন্তু আমাদের শূন্যস্থানটা হবে না। অ্যাডভার্ব দেখো, আমরা জানি অ্যাডভার্ব জি হিসেবে স্যার, কি, হবে না। অ্যাডভার্ব হিসাবে ধরো যে কি কি বসে, যেমন অ্যাডভার্ব হিসাবে বসে, যেমন ইউজুয়ালি বসে। এখানে যদি আমরা ইউজুয়ালি বসাই, এখানে যদি হচ্ছে যে আমরা বসাই অ্যাডভার্ব হিসাবে লং, অথবা সিন্স, অথবা হচ্ছে যে অন্য কোনো যদি সময় বোঝাচ্ছে ওয়ার্ড, এগুলো যদি আমরা এখানে বসাই, যেমন হচ্ছে নর্মালি, সামটাইমস, এখানে যদি আমরা বসাই হুম। এভরিডে, এখানে যে কোনো ধরনের যদি আমরা অ্যাডভার্ব বসাই তাহলে কিন্তু সেন্টেন্সটি আমাদের হবে না। তার মানে এখানে হবে না আমাদের কি স্যার, বসাইতে হবে? এখানে আমাদের অ্যাডজেটিভ বসাইতে হবে। তো অ্যাডজেটিভ বসাতে হবে। এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে একটু আলোচনা করব যে কোন শূন্যস্থানটা মানে কোন পার্টস অফ স্পিচের জন্য, ঠিক আছে? যেমন এটা হচ্ছে অ্যাডজেটিভ। ওকে স্যার। আবার যদি এখানে একটা অ্যাডজেটিভ থাকতো, এখানে যদি শূন্যস্থানটা থাকতো, বুকের এখানে যদি শূন্যস্থানটা থাকতো, তাহলে এই শূন্যস্থানটাতে কি বসতো? এই শূন্যস্থানটাতে অলওয়েজ কি বসতো? নাউন বসতো। এই শূন্যস্থানটাতে কি বসতো? নাউন বসতো। নাউন বসতো। তার মানে এখানে আমরা, নাউন বসতো। এখানে আমরা আমরা যে কোনো ভাবে কোনো ওয়ার্ডের সাথে আমরা প্রিফিক্স যোগ করে, অথবা কোনো ওয়ার্ডের সাথে আমরা সাফিক্স যোগ করে, মানে আমরা এখানে বসাবো যাতে করে সাফিক্স যোগ এমন করে। একটি প্রিফিক্স, এমন একটি সাফিক্স যোগ করে এখানে বসাবো যাতে করে ওই ওয়ার্ডটি এখানে নাউন হয়, ঠিক ওকে আছে? স্যার। যেমন আমরা দেখলাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি এমইএনটি থাকে তাহলে সেটা নাউন হয়। আমরা দেখলাম যেমন এনইএস থাকলে, নেস থাকলে সেটা নাউন হয়। এগুলো আমাদের জি স্যার। এজন্যই জানতে হবে যে কি যোগ করলে পরে ওই মানে ওয়ার্ডটি মানে কোন পার্টস অফ স্পিচ হচ্ছে, ওকে স্যার। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই শেষ করি। আগামী ক্লাসে আমরা হচ্ছে যে এখানে এই পর্যন্ত তোমরা পড়বা, এর পরের অংশটুকু আমরা আবার আলোচনা করব। ওকে আচ্ছা, স্যার, আসসালামু আর আলাইকুম। আজকের ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রবলেম আছে, বুঝতে পারোনি এমন যদি কেউ থাকো তাহলে তুমি থাকতে পারো, ঠিক আছে? আমরা একটু কথা বলি। আর যারা লিভ নিতে চাও তোমরা লিভ নিতে পারো। আজকে আমাদের এখানে, স্যার লিভ নিব। জি আমাদের এই পর্যন্তই শেষ ক্লাস। আর কেউ ওকে স্যার। যদি এই পর্যন্ত যদি বুঝে না থাকো, কিছু বলতে চাও, তাহলে সে থাকতে পারে। স্যার, এই টপিকটা কি বৃত্তি পরীক্ষা? জি, এটা বৃত্তি পরীক্ষার জন্য। আচ্ছা, আদর কিছু বলবা? জি স্যার, আমি মিউট মিউট লিভ নিতে পারি? জি, আমাদের ক্লাস শেষ, তোমরা যারা লিভ নিতে চাও লিভ নিতে পারো, কোনো ব্যাপার না। সাদিয়া কিছু বলবা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো সাদিয়া। স্যার, আমার
স্যার আমি নতুন ভর্তি হয়েছি, আজকে আমার ইংরেজিতে প্রথম ক্লাস। আচ্ছা, এই জন্য তোমাকে অভিনন্দন। স্যার আমার পার্টস অফ স্পিচে যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আছে না, এখান থেকে আমি নাউন আর ভার্বটা মোটামুটি এটা জানি, কিন্তু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব জানি না। এটা কি আপনি একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা, শোনো, এগুলো নিয়ে তো আমরা এর আগে কথা বলেছিলাম শুরুর দিকে। রেকর্ড অফ করেন, রেকর্ডটা আগে অফ করেন। ক্লাস শেষ হয়েছে?